হঠাৎ করে অনেক বেশি ঝাল ঝাল আইটেম খেতে ইচ্ছা করলো, সামনে আবার অনেক রামেনের ভিডিও আসতেছিল। এদিক ওদিক চিন্তা না করে নিজের মতো রেসিপি তৈরি করে ফেললাম। ম্যাগি দিয়ে আজ গরিবের রামেন বানাবো। তো আমি 2 প্যাকেট রামেন না, ম্যাগি নিয়ে নিলাম। তো এটাকে এখন সিদ্ধ করব, অনেক বেশি সিদ্ধ করব না, মানে নর্মাল আর কি। এটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আমার স্পেশাল সসটা বানাবো। এটার জন্য প্রথমে আমি শুকনা মরিচের গুঁড়া নিলাম, তারপর সয়া সস নিলাম। যেহেতু ঝাল ঝাল স্পাইসি তো লাগবেই। নুডলস থেকে যে 2টা মশলা ছিল ওই 2টা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি টমেটো কেচাপ দিলাম, আর একটু ধনেপাতার সস দিয়ে দিলাম। মোটামুটি যা যা ছিল হাতের কাছে মনে হয়েছে দেওয়ার মতো সব দিয়ে দিলাম। এখানে আমি 4টা শুকনা মরিচ অর্ধেক ভেঙে নিয়েছি, তো এটা এখানে দিলাম। আর দিলাম একটু টেস্টি সল্ট আর কিছুটা গোলমরিচের গুঁড়া, ব্যাস। এটা একটু মিক্স। তারপর প্যানে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে সয়াবিন তেল দিয়েছি। এটাকে গরম করে একটু ভেজে তারপর এই তেলটা আমি এটার মধ্যে গরম থাকা অবস্থায় দিয়ে দিলাম। তারপর আবার এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে রাখবো। আমার সস কিন্তু একদম রেডি। এখন যেটা করব, একটা ডিম পোস্ট করে নিব। এটা একটু ইউনিক ভাবে পোস্ট করতেছে, আপনাদের সঙ্গে বলতেছি ওয়েট। ডিমটাকে নর্মালি তেল দিয়ে লবণ দিয়ে ফ্রাই করব, তারপর একটুখানি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা একদম এরকম দেখতে হবে। এটা একদম ভাজা ভাজাও হবে না, কাঁচা কাঁচাও থাকবে না, একদম পারফেক্ট হবে। এখন নুডলসটা রান্নার পালা, মানে ম্যাগিকে এখন আমরা রামেনে রূপান্তরিত করব, এই জন্যই আর কি। তো প্যানে আরেকটু তেল দিয়ে এটার মধ্যে একটুখানি ফ্রাই করে সঙ্গে সঙ্গে আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম ওই সসটা এখানে দিয়ে দিলাম। তারপর কিছুটা সময় দুইটাকে ভালো করে মিক্স করব। এটাকে অনেক বেশি ভাজা ভাজা করা যাবে না, মানে বিষয়টা একটু মাখো মাখো হবে। দেখতে অনেকটা মানে একদম পারফেক্ট রামেনের মতো লাগতেছে না? অনেক সসি একদম পারফেক্ট হয়েছে আমার। এটা একদম রেডি। দেন আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম, উপর দিয়ে ডিম পোস্টটা দিয়ে দিলাম, আর তার উপরে আমি ডেকোরেশনের জন্য একটু কালো জিরা ব্যবহার করছি। আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু মানে এরকমই থাকে অনেকটা। তো আমার মনে হলো এভাবে দিয়ে, এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। বিশ্বাস করেন ভাই, এটা এতটা পারফেক্ট হয়েছিল যেটা বলার বাইরে। এভাবে ট্রাই করে দেখতে পারেন। অতিরিক্ত স্পাইসিও না, অনেক বেশি মিষ্টিও না, মানে একদম মিষ্টি ঝাল এত মজা হয়েছিল, একেবারে পারফেক্ট। আমি তো একা খাচ্ছিলাম না, আমরা সঙ্গে। আসলে সিলভিয়া আপু, এটা অনেক বেশি মজা ছিল। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু অনেক মানে সেই সত্যি মজা হয়েছিল। তুমি আমাকে পচাচ্ছ না তো? আমি আর আমার কাজিন দুইজনে মিলে এটাকে বানিয়েছিলাম, মানে ও আমাকে হেল্প করেছিল, এন্ড দেন আমরা সবাই মিলে একসঙ্গে এটাকে এনজয় করলাম। এই তো গাইস, আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।